उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाली न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ভাবলাম না চলো একটু শরবত খাওয়া যাক, কারণ অনেক দিন হয়ে গেল কোনো কিছুই শরবত খাওয়া হয় না। ওই 2-4 দিন আগে কিন্তু একটা ডাব খেয়েছিলাম, তো ভাবলাম চলো আজকে একটু শরবত বানাই। তো আজকের শরবতটা হচ্ছে চিনি দিয়ে লেবু শরবতই বানাচ্ছি, মানে মিশ্রি বা ভুসি শরবত কিন্তু আজকে বানাবো না, কারণ দিদা কিন্তু লেবু শরবতটা খেতে ভালোবাসে আর আমাদের বাড়িতে লেবু অনেকগুলো পড়ে আছে। তো ভাবলাম চলো আজকে একটু লেবু শরবত করি। এদিকে দেখো একটা গ্লাসের মধ্যে কিন্তু জল নিয়ে একটু বেশি করে চিনি দিয়ে কিন্তু ভালো করে মানে চিনিটাকে মিশিয়ে নিচ্ছিলাম জলের মধ্যে। তারপর ওই যে কাঁচের গ্লাসটা দেখতে পাচ্ছ, ওই কাঁচের গ্লাসের মধ্যেই কিন্তু ঢেলে মানে অল্প অল্প করে ঢেলে কিন্তু মানে একটু জল দিয়ে কিন্তু খাবো, কারণ এক্সট্রা গ্লাস করিনি আর কি। এদিকে দেখো ননদিনী এসেছিলো আমাদের বাড়িতে, সস আছে নাকি দেখতে। তো যাই হোক ছিল একটা সসের প্যাকেটের মধ্যে একটু সস ছিল, ওটা কিন্তু নিয়ে চলে গেল। আর আমি এইদিকে দেখো এখন শরবত খাচ্ছিলাম। শরবত খেয়ে নেওয়ার পর আমি কিন্তু দিয়েছিলাম দিদাকে, দিদার জন্য কিন্তু আমি গ্লাসটা ভালো করে ধুয়ে কিন্তু আমি দিদার জন্য বের করতে শুরু করে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম শাশুড়ি মাকে, বাড়িতে আছে 3 জন, আর দিশা সোনা তো শরবত খায় না ডাবের জল ছাড়া। যাই হোক দিদাকে দিয়ে দিয়েছিলাম, মাকে দিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, মানে শরবতটা খেয়ে নিয়েছিলাম। তারপর এইদিকে যাচ্ছিলাম আমি কিন্তু জল ধরতে। এই যে দেখতেই পাচ্ছ টাইম কলের জল কিন্তু এখন আসে, যখন বসিয়েছিল না তখন কিন্তু মানে টাইম কলের জল আসতোই না, মানে বিরক্তি লাগছিল। মানে তখন ভেবেছিলাম কলটা তুলে উপরে ফেলে দিই। তো যাই হোক মানে কয়েক মাস ধরে কিন্তু বেশ সুন্দর জল আসছে। জল বেশি হয়ে গেলে কিন্তু বন্ধ করে দেওয়া হয় ট্যাপটা। আর এই যে দেখতেই পাচ্ছ একটা বড় একটা হাঁড়ির মধ্যেও জল ধরে রেখেছে, আর এই যে বালতির মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি, আর কলস ওর মধ্যেও কিন্তু জলটা নিয়ে নিচ্ছিলাম। ওই কলসটা কিন্তু ব্যবহার সেরকম মানে করা হয় না, মানে ওই জল ধরার সময় কিন্তু ব্যবহার করা হয়, কারণ ওই কলসটা না একটু নিচের মধ্যে না মানে ছাদা হয়ে গেছে আর কি। তো যাই হোক আমি কিন্তু জলটা তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পর এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছিলাম একটু ঝাল সুজি বানাবো বলে, কারণ অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে একটু ঝাল সুজি বানিয়ে খাবো বলে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি, একটাই কারণটা কি জানো তো, গাজর পাওয়া যাচ্ছিল না আর কি। পাওয়া যাচ্ছিল না বলবো না, পাওয়া যায়ও নি এখনও পর্যন্ত। 2-3 হাট কিন্তু ঘুরেছি, মানে বাবাকে বলা হয়েছিল যে গাজর পেলে নিয়ে আসবে, তো বাবা কিন্তু একদমই কিন্তু গাজর পায়নি। মানে কি বলবো, একটা দোকানেও কিন্তু একটাও গাজর নেই আর কি, বাজারে গেছিলো। তো যাই হোক ভাবলাম না চলো গাজর যখন নেই, মন যখন করেছে চলো এমনি আলু পেঁয়াজ বাদাম ওইগুলো দিয়ে না হলে করা যাক ঝাল সুজি একটু। এদিকে দেখো হালকা করে কিন্তু ঝাল সুজিটাকে মানে সুজিটাকে একটু ভেজে নিয়েছিলাম। তারপর তেলের মধ্যে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ আলু আর পেঁয়াজ বাদাম ওইগুলো লঙ্কা টঙ্কা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম। তার সঙ্গে বাদাম দিয়েছিলাম, বাদামও কিন্তু দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এটা বানানোর আগেই কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্য তুলে রেখেছি, কারণ এই ভিডিওটা বানিয়েছিলাম সোমবার দিন, কারণ সোমবার দিন পেঁয়াজ ফেলেছি, পেঁয়াজের সঙ্গে কিন্তু শাশুড়ি মা পেঁয়াজটা খায় না সোমবার দিন। তো তার কারণেই কিন্তু শাশুড়ি মায়ের জন্য আলাদা করে কিন্তু বানিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি কী জানো তো, বাড়িতে একটা নতুন জিনিস বানাচ্ছি, মানে সবাই খাবে, একজন মানুষ তাকিয়ে থাকবে বা খাবে না, ও তাকিয়ে থাকবে না। মেন জিনিসটা হচ্ছে কী জানো তো, ও হয়তো মুখ ফুটে বলতে পারবে না, কিন্তু ওর মনেও তো ইচ্ছে থাকবে যে একটা নতুন জিনিস বাড়িতে যখন হচ্ছে একবার খেয়ে দেখি কেমন লাগে না লাগে, ওটা তো মনে হতে পারে। তো তার কারণেই কিন্তু শাশুড়ি মায়ের জন্য নিরামিষ বানিয়েছিলাম, আগেই কিন্তু বানিয়ে রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু আমাদের জন্য বানিয়েছিলাম। আর এই ঝাল সুজিটা কিন্তু আমি বানিয়েছিলাম প্রায় বলতে গেলে 4 বছর পর, মানে 3.5 বছর 4 বছর পর, কারণ বাবার বাড়িতে যখন ছিলাম মানে বিয়ের আগে, তখন কিন্তু মা বাড়িতে বানাতো, আমরাও একবার বানাতাম, দিদিও বানাতো। আর এই ঝাল সুজিটা আমি কোনোদিনও খাইনি। আমার দিদি যখন প্রথমবার মানে ওর শ্বশুরবাড়ি থেকে যখন প্রথমবার ফিরত জামাই এসেছিলো, তখন কিন্তু একবার বানিয়েছিল, জাস্ট ওয়াও হয়েছিল খেতে। কোনোদিনও কিন্তু এই ঝাল সুজিটা খাইনি। আর আমার দিদিকে কিন্তু ওর শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিল, ও কিন্তু এইখান থেকে শিখে যায়নি, মানে আমার বাবার বাড়ি থেকে কিন্তু শিখে যায়নি, ওর শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিল। খাওয়ার পর থেকে ঝাল সুজি বলো চিড়ের পোলাও বলো খেতে এতটা সুন্দর লাগে, তো তার কারণেই ভাবছিলাম আজকে একটু বানিয়ে খাবো। এদিকে দেখো নিয়ে চলে এসেছিলাম, আর আমিও কিন্তু বাটির মধ্যে স্নানটা কমপ্লিট করে বাটির মধ্যে নিয়ে চলে এসেছিলাম, খাচ্ছিলাম।
আর বলছি যে ওই যে 4 বছর পর কিন্তু ঝাল সুজি বানিয়ে খেলাম আর কি। এদিকে দেখো আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি, সোজা চলে এসেছিলাম সন্ধ্যাবেলা ময়দা মাখাতে। কারণ কি জানি না আজ শ্বশুরমশাই হঠাৎই বলল রাত্রেবেলা, আজ বৃষ্টি পড়ছে আর কি, তো বলল আজকে একটু রাত্রেবেলা লুচি বানাতে। তো তার কারণে কিন্তু লুচি বানানোর জন্য লুচিটাকে মানে ময়দাটাকে কিন্তু ভালো করে চেলে নিয়েছি। কারণ জানোই তো বৃষ্টির সিজনে কিন্তু পোকা লেগে যায়। ময়দা বলো আর ডাল আর ওই যে বেসন, ওইগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ পোকা লেগে যায় বৃষ্টিকালে। আর আমি ময়দা তো জানোই, ময়দা বেসন চেলে নেওয়ার পর এদিকে দেখো একটা গামলার মধ্যে কিন্তু নিয়ে আমি কিন্তু ভালো করে ময়াম দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম ওটাকে ভালো করে ঠেসে। আর আমি কিন্তু রুমের মধ্যেই বসে কিন্তু এই কাজটা করছিলাম, কারণ ননদিনী কিন্তু আমার রুমের মধ্যে বসে একটু গল্প করছিল। তো ভাবলাম চলো রুমের মধ্যে গিয়ে একটু বসে ময়দাটা মাখিয়ে নিই, আর ওর সঙ্গে একটু কথাও হয়ে যাবে। তো আমি এদিকে ময়দা মাখাচ্ছিলাম আর ওর সঙ্গে একটু বসে বসে কথা বলছিলাম আর কি। আর হ্যাঁ, আজকের ঝাল সুজিটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল, ফাটাফাটি হয়েছিল। সত্যি কথা বলতে গেলে 3.5 বছর 4 বছর পর খাচ্ছি, তো যে কোনো জিনিসই কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর সত্যি কথা বলতে গেলে ওইগুলো জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগে আমার। যাই হোক, ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর এদিকে দেখো চলে এসেছিলাম, আলুটাকে কিন্তু কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কারণ আমার লুচির সঙ্গে কিন্তু ঘুগনিটা খেতে ভালো লাগে। ওই যে ছোলার ডাল, ওটা অতটাও পছন্দ হয় না বলবো না, ওই একবার ঠিক আছে, কিন্তু আমার অতটাও ছোলার ডাল পছন্দ হয় না। আবার যদি প্রত্যেকবার যদি ঘুগনি মানে লুচির সঙ্গে হয়, ওটাও আমার ভালো লাগে না। বাট আমার বেস্ট লাগে ওই ঘুগনির সঙ্গে কিন্তু লুচিটা খেতে। তো তার কারণে কিন্তু মাকে বলেছিলাম, মাও বলেছিল যে ঘুগনি আজকে বানাতে। মা কিন্তু মানে দুপুরে যে রান্নাটা হয়েছিল না, তো ওই উনুনেই কিন্তু মা মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল। আর আলুটা কিন্তু সিদ্ধ বসানো হয়নি, মটর তো জানোই সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে, আর আলু তো সিদ্ধ হয়ে ঘেটে হয়ে যাবে। তো তার কারণে কিন্তু মা আলুটা দেয়নি। এদিকে দেখো আলুগুলো কেটে কুটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে বের করে রেখেছিলাম। তারপর এদিকে দেখো কয়েক পিস লুচি আমি কিন্তু বেলে নিয়েছিলাম। তারপর কিন্তু চলে এসেছিলাম ভাজতে। এই যে দেখতেই পাচ্ছ ফুলকো লুচি করছিলাম। আমি যখন ক্যামেরাটা ভিডিও করবো বলে যখন ক্যামেরাটা সেট করছিলাম ফোনটা, তো তখন যে লুচিটা একটা ছিল না, ওই লুচিটা কিন্তু একটু লেগে গেছিলো বলবো না, পুরোটা যে পুড়ে গেছিলো সেরকম না, একটু লালচে হয়ে গেছিলো আর কি, একটু হয়তো তেতো লাগতে পারে। এদিকে দেখো ফুলকো লুচি করছিলাম। আর আমি দিদাকে আর মাকে বলছিলাম একটাই কথা, আমি ভিডিওটা শুরু করার সঙ্গেই দেখলাম যে লুচিগুলো ফুলছে না। আর যখন ভিডিও করছিলাম না, তখন সুন্দর বেশ টুপর করে লুচিগুলো ফুলছিল। কেন জানি না, এই জিনিসটা কার সঙ্গে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে। তো যে কোনো জিনিস যখন ভালো হবে, তখন যদি একটু ভিডিও করব ভাবি, তো তখনই দেখি ওই জিনিসটা আবারও খারাপ হয়ে যায়। যাই হোক, তারপর কিন্তু বেশ কয়েক মিনিট ভিডিও বানানোর পর কিন্তু লুচিগুলো বেশ সুন্দর ফুলছিল। আর এইদিকে দেখো দিদাও কিন্তু ওই সাইডে বসেছিল, আর এই সাইডে কিন্তু আমি ভাজছিলাম, আর ওই সাইডে কিন্তু শাশুড়ি মা কিন্তু লুচিগুলোকে বেলে দিচ্ছিল আর কি। কারণ জানোই তো লুচি ভাজতে কতক্ষণ টাইম লাগে বলো, ওইগুলো বেলতে টাইম কিন্তু অনেকটাই লেগে যায়। তো যাই হোক, এদিকে তো আমি লুচি ভাজছিলাম। তো জানিও অবশ্যই কমেন্ট করে কার পুজোর শপিং হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু আমার পুজোর শপিং হয়নি। আর আমি না কাল একবার বর্মশাইকে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, তো ও আমাকে ইয়ার্কি করেই বলছিল আর কি। তো আমি ওকে বললাম পুজোর শপিংয়ের জন্য হাজার টাকা পাঠাবি। তো ও আমাকে বলল ও বলছে 1000 টাকা, 1000 টাকা। তো ওই রকম বলতে না তোমাদের দাদাভাই একটাই কথা বলল যে 151 টাকা দেবো। ওইটা শুনে আমার এতটাই হাসি পাচ্ছিল। আর আমি বলছিলাম ওকে যে আমাকে কি তোমার দেখে ঠাকুর মনে হয় 151 টাকা দিয়ে দক্ষিণা দান করছো আমার কাছে? তো ওই বিষয় নিয়ে কিন্তু তোমাদের দাদাভাই আর আমার কিন্তু প্রচুর পরিমাণে হাসাহাসি হয়েছিল। যাই হোক, এখনও পর্যন্ত কিন্তু আমার পুজোর শপিং হয়নি। মেয়ের জন্য একটা ড্রেস কিনেছি, এখনও পর্যন্ত আমার কোনো কিছুই কেনা হয়নি। তো যাই হোক, লুচি তরকারি রান্না বান্না করে এদিকে দেখো রাত্রেবেলা কিন্তু বসে গেছিলাম খেতে। আর বৃষ্টির সময় আমার কিন্তু অসুবিধা হয় না, তাও লুচি আজকে একটু বেশি করে নিয়েছি। তারপরে 5টা নিয়েছিলাম, 3 পিস খেয়েছি, 2 পিস তুলে দিয়েছি আর কি। আর এই বৃষ্টির মধ্যে গরম লুচি আর গরম তরকারি জাস্ট ওয়াও লাগছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।